ছেলেটি নিজের চোখের সামনে দেখে যে মানুষটিকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সেই মানুষটির মৃত্যু। হত্যাকারী সেই ব্যক্তি ছিল ছেলেটির সিনিয়র। তখনই ছেলেটির মনে ঘৃণার জন্ম নেয়। ছেলেটি তখন দিনরাত পাগলামির মতো প্রশিক্ষণ শুরু করে এবং কসম খেয়ে বলে একদিনের সবকিছুর হিসাব নেব। অল্প কিছু দিনের মধ্যেই ছেলেটি এক শক্তিশালী নিনজা হয়ে ওঠে। ছেলেটির প্রথম মিশন হলো এক প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়নকে শেষ করা, কিন্তু লুকিয়ে আক্রমণ না করে ছেলেটি সোজাসুজি মুখোমুখি লড়াইয়ের পথ বেছে নেয়। দ্রুত ব্লেড দিয়ে বক্সারকে দমাতে চায় এবং আঘাত করে প্রবল শক্তিতে, কিন্তু লোকটি হার মানে না। সেও পুরো শক্তি দিয়ে লড়াই শুরু করে, কিন্তু নিনজার কঠিন প্রশিক্ষণ ছেলেটিকে ইস্পাতের মতো শক্ত করে তোলে। তারপর ধীরে ধীরে বক্সারের শরীর থেকে রক্ত ঝরতে থাকে এবং শেষমেশ নিনজা লোকটিকে মেরে ফেলে। মিশন তখন সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু যখনই ছেলেটি ছাদের ওপর ওঠে তখনই বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। মাস্টার তখন হুকুম দেয় একে শেষ করো, কিন্তু তার হাত কাঁপতে থাকে। তার মাস্টার অন্য শিষ্যদের নিয়ে দাঁড়িয়ে আছে এবং এক নারী নিনজাকে টেনে হিচড়ে তার সামনে আনা হয়। মুহূর্তেই তার নিজের ছোট বোনের মৃত্যুর কথা মনে পড়ে যায়। ছেলেটি সিদ্ধান্ত নেয় আর কোনোদিন এমনটা হতে দেবে না। ছেলেটি তখন হুকুম মানতে অস্বীকার করে এবং তার শিকলালা অস্ত্র দিয়ে মাস্টারের মুখে প্রবল জোরে আঘাত করে। এক আঘাতেই শুধু হার নয়, তাদের সম্পর্কটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই মুহূর্ত থেকেই ছেলেটি আর ক্ল্যানের অংশ থাকে না। বিশ্বাসঘাতক বলে সব নিনজা তার ওপর ঝাঁপিয়ে পড়ে, ছেলেটির শরীর ক্ষতবিক্ষত করে দেয় এবং সে রক্তে ভিজে খাদে পড়ে যায়। কিন্তু তারপরেও ছেলেটি মরে না। সে একই মাস্টারের শেখানো চিকিৎসা কৌশল ব্যবহার করে ছেলেটি নিজের প্রাণ বাঁচায়। ক্ষত সেরে ওঠার পর ছেলেটি নিজেকে আরো ভয়ঙ্কর করে তোলে। তখন ছেলেটির জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো শত্রুকে শেষ করা। ছেলেটি তখন আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং নতুন নাম নতুন জীবন শুরু করে, কিন্তু শত্রুরা তার পিছু ছাড়ে না, বরং খুনিদের সাধারণ মানুষের ছদ্মবেশে ছেলেটির কাছে পাঠানো হতে থাকে। একদিন সেখানে এক নারী আসে। ছেলেটি তখন সঙ্গে সঙ্গেই চিনে ফেলে মহিলা একাই থাকে এবং সে ছেলেটিকে সরাসরি আক্রমণ করে, কিন্তু লন্ড্রি মেশিনে দুইবার ঘোরার পর সেই মহিলা নিশ্চুপ হয়ে যায়। ক্রমাগত রহস্যজনক খুনের ঘটনায় পুলিশ স্তম্ভিত হয়ে যায়। কেসটি দেওয়া হয় গোয়েন্দা ব্ল্যাককে। তখন তাদের মনে হয় এটা কোনো সাধারণ মামলা নয়। পুরনো নথিপত্র ঘাটতে ঘাটতে বস হেসে বলে আধুনিক যুগেও নিনজা বেঁচে আছে, কিন্তু ব্ল্যাক হাল ছাড়ে না, বরং ব্ল্যাক পুরনো ফাইলের গভীরে ডুবে থাকে। অবশেষে তারা একটি সূত্র পায় যা এক গোপন নিনজা ক্লেনের। তারপর এক সিসিটিভি ফুটেজে ব্ল্যাক দেখে যে সেই পরিচিত মুখ, যে এক ভয়ঙ্কর নিনজা, এবং সেই রাতেই ব্ল্যাকের কাছে একটি খাম পৌঁছায়। খামের ভেতরে শুধু কালো বালি, যেন নিনজার আত্মার ছায়া। ঠিক তখনই হঠাৎ নিনজা সামনে এসে দাঁড়ায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।